ভোট গ্রহণ সম্পন্ন, এবার শুধু ফলাফলের অপেক্ষা। স্ট্রং রুমে কড়া নিরাপত্তা, পাশাপাশি কোথাও যাতে কোনো রকম অশান্তি না ছড়ায় তার জন্য প্রহরা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তবে তার মাঝেও উঠে আসছে কম বেশি অশান্তির খবর। যদিও অশান্তি ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে তৎপর রয়েছে বাহিনী। দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই ভোট পরবর্তী অশান্তি রুখতে উত্তর দিনাজপুরে ইসলামপুর বিধানসভা এলাকায় কড়া অবস্থান প্রশাসনের। ভোট পরবর্তীতে যাতে কোনো রকম উত্তেজনা বা সংঘর্ষ না ছড়ায় তা নিশ্চিত করতে ইসলামপুর শহর সহ সংলগ্ন বিভিন্ন স্পর্শকাতর এলাকায় শুরু হয়েছে কড়া নজরদারি। বিশেষ করে ইসলামপুরের ব্যস্ততম রামগঞ্জ বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে নিয়মিত রুট মার্চ ও সচেতনতা প্রচার চালানো হচ্ছে। গুজবে কান না দিতে এবং কোন রকম প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়ে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বারবার সচেতন করা হচ্ছে। নির্বাচন কি বিধি মেনে চলা এবং কোথাও কোনো রকম অশান্তি বা সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে দ্রুত পুলিশকে খবর দেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ইসলামপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশাল রুট মার্চ হয়। ওই রুট মার্চে নেতৃত্ব দেন ডিএসপি, ইসলামপুর থানার আইসি এবং রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি। রামগঞ্জ বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বাহিনী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেয়। শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কেউ কোনো রকম উস্কানিতে বা প্রলোভনে পা দিবেন না। আমাদের একটাই উদ্দেশ্য, যাতে এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং যারা শান্তি শৃঙ্খলা বা সম্প্রীতির বাতাবরণ নষ্ট করবে তাদের বিরুদ্ধে কিন্তু যথাযোগ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। ডিএসপি সোম শুভ্র কাপড়ি তিনি কি বলছেন শুনবো। আমাদের ইলেকশনের পূর্ববর্তী সময় থেকে এখন অবধি আমাদের প্রত্যেকটা থানা ফাঁড়িতে কিছু প্রিডিটারমাইন্ড রুটে আমরা প্রতিদিনই রুট মার্চ করছি। এটা আমাদের একটা পার্ট অফ ডিউটি। তো আজকে আমরা এই রামগঞ্জ বাজার এবং সন্নিহিত এরিয়াগুলোতে করলাম। তো আমাদের একটাই এখন উদ্দেশ্য, যাতে নির্বাচনী গণনা এবং গণনা পরবর্তী সময়ে এই এরিয়াতে যেন কোনো অশান্তি না হয়, কোনো যাতে এরিয়ার মানে ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম না হয়। তো সেইগুলো নিয়ে আমরা জনসাধারণকে কিছু সচেতনতামূলক করার জন্য আজকে আমরা পার্টিকুলারলি কিছু মাইকিং করলাম। তো আমরা আশা রাখবো কি নির্বাচন সময়ে রামগঞ্জের সাধারণ জনগণ এবং সমস্ত রাজনৈতিক দল যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, নির্বাচনের পরবর্তী সময়েও আমরা ওনাদের কাছ থেকে সেম জিনিসটা আমরা আশা রাখবো। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। ফল ঘোষণার আগে যাতে এলাকা সম্পূর্ণ শান্ত থাকে সেই লক্ষ্যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর এই যৌথ টহল এবং নজরদারি অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে খবর। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময় চক্রবর্তী। দেখব। গত 23শে এপ্রিল প্রথম দফা নির্বাচন হয়ে গেল উত্তরবঙ্গের বিভিন্ন কেন্দ্রে। 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট সম্পূর্ণ হলো। এরপরে আগামী 4ঠা মে ফলাফল। কিন্তু তার আগে বিভিন্ন জায়গার নিরাপত্তা ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু করা রয়েছে প্রশাসন। আমরা দেখলাম উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে যে মাইকিং করে বলতে জেলা পুলিশ প্রশাসনকে তাদের বক্তব্য, কেউ কোনো যে অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না, যা আর কারণ এই সময় নির্বাচন বিধি জারি রয়েছে এবং কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে তৎক্ষণাৎ জেলা পুলিশ প্রশাসনকে আপনারা জানাবেন এবং তখনই জেলা পুলিশ প্রশাসন সেখানে গিয়ে ব্যবস্থা নিবে, এমন বার্তাই কিন্তু জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেয়া হলো। উল্লেখ্য, প্রত্যেকবারই দেখা যায় যে এই যে ভোটকে কেন্দ্র করে
উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর সাব ডিভিশনে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিক্ষিপ্ত রকম ঘটনার খবর উঠে আসে বিভিন্ন সময় ভোটে। কিন্তু এবার কিন্তু এই ভোট গ্রহণকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যাতে আগামী দিনেও সেই ভোট যে ফলাফল কে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা ফলাফলের আগে যাতে কোনো ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু অভয় দিতে জেলা পুলিশ প্রশাসনকে দেখা গেল রুট মার্চ করতে ইসলামপুরের বিভিন্ন জায়গায় মাইকিং করতেও দেখা গেল। এবং তাদের একটাই বক্তব্য যে পুলিশ প্রশাসন আপনাদের পাশে রয়েছে এবং আপনারা নির্ভয়ে আপনারা স্বাভাবিক জীবনযাত্রা করুন। কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছু দেখলে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে জানান। এবং এই যে একটা সাধারণ মানুষের কাছে পুলিশের যে বার্তা, সেই বার্তাটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নিয়েছে। প্রত্যেকবারই আমরা দেখি যে এই সাব ডিভিশনে ইসলামপুর, চোপড়া, এইসব জায়গাগুলোতে কিন্তু একটা সেন্সিটিভ এলাকা। এইসব সেন্সিটিভ এলাকাতে আমরা দেখি প্রতিবারই কিছু না কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। কিন্তু এবার কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ কিন্তু শেষ হয়েছে শান্তিপূর্ণভাবেই, যাতে আগামী দিনেও সেই শান্তিটা বজায় থাকে। তার জন্যই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখলাম ডিএসপি ডিএনটিকে সেখানে মাইক হাতে নিয়ে যে সাধারণ মানুষের কাছে বলতে যে আপনারা ঠিকঠাকভাবে থাকুন, আপনারা কেউ কোনো গন্ডগোল করবেন না, এখন নির্বাচন বিধি জারি রয়েছে, তাই আগামী 4 মে ফলাফল, এই ফলাফলের আগে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ রয়েছে জেলা পুলিশ প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে এবং সাধারণ মানুষকে অভয় দিচ্ছে। ভোট গ্রহণ সম্পন্ন, এবার শুধু ফলাফলের অপেক্ষা। স্ট্রং রুমে কড়া নিরাপত্তা, পাশাপাশি কোথাও যাতে কোন রকম অশান্তি না ছড়ায় তার জন্য প্রহরা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তবে তার মাঝেও উঠে আসছে কম বেশি অশান্তির খবর, যদিও অশান্তি ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে তৎপর রয়েছে বাহিনী। দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই ভোট পরবর্তী অশান্তি রুখতে উত্তর দিনাজপুরের ইসলামপুর বিধানসভা এলাকায় কড়া অবস্থান প্রশাসনের। ভোট পরবর্তীতে যাতে কোনো রকম উত্তেজনা বা সংঘর্ষ না ছড়ায় তা নিশ্চিত করতে ইসলামপুর শহর সহ সংলগ্ন বিভিন্ন স্পর্শকাতর এলাকায় শুরু হয়েছে কড়া নজরদারি। বিশেষ করে ইসলামপুরে ব্যস্ততম রামগঞ্জ বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে নিয়মিত রুটমার্চ ও সচেতনতা প্রচার চালানো হচ্ছে। গুজবে কান না দিতে এবং কোন রকম প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়ে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বারবার সচেতন করা হচ্ছে। নির্বাচনী বিধি মেনে চলা এবং কোথাও কোনো রকম অশান্তি বা সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে দ্রুত পুলিশকে খবর দেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কেউ কোনো রকম উস্কানিতে বা প্রলোভনে পা দিবেন না। আমাদের একটাই উদ্দেশ্য, যাতে এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং যারা শান্তি শৃঙ্খলা বা সম্প্রীতির বাতাবরণ নষ্ট করবে তাদের বিরুদ্ধে কিন্তু যথাযোগ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।